আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লন্ডন ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বাংলাদেশের ভয়ঙ্কর কিছু দিক তারা তুলে ধরেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এত ভয়ঙ্কর প্রতিবেদন তারা করেনি, যতটা না আজকের এই প্রতিবেদনটিতে তারা গুরুত্ব দিয়েছে। তারা এটির নাম দিয়েছে বিপ্লবের পর বাংলাদেশের একটি বড় ভুল, প্রতিশোধ সংস্কারের সঙ্গে প্রতিযোগিতা করছে। গত বছরের 5 আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতে পালিয়ে যান। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের পুনরুস্থাপন, প্রশাসনিক সংস্কার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই দীর্ঘ 11 মাস পর দ্য ইকোনমিস্ট বলছে এই কাজটা মোটেও সহজ নয়। তারা বলছে রাজপথে এখনও রাজনৈতিক মিছিল সমাবেশ চলছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সহায়তা কমানো দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে। ভারতের সঙ্গেও সম্পর্ক আগের মতো নেই, কিন্তু কয়েকটি দিকে এই অন্তর্বর্তী সরকারের আশাবাদীর কিছু জায়গা তুলে ধরেছে তারা। এই সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের আমলের যে কোনো সময় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ব্যাংকিং খাতেও তারা কয়েকটা জায়গার সংস্কার চালাচ্ছে এবং পাচার হওয়া অর্থগুলো তারা ফেরত আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আসলে এই পাচার হওয়া অর্থগুলো তারা কতটুকু বাংলাদেশে ফেরত আনতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েই যায়। তবে তাদের কয়েকটি দিক আশাবাদীর জায়গা হলেও বেশ কয়েকটি জায়গা আছে তারা উদ্বেগ সৃষ্টি করেছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি করলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ফাটল ধরেছে। এটা কিন্তু একটা মারাত্মক উদ্বেগের বিষয়, কারণ যদি প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী সম্পর্ক থাকে তাহলে দেশের মধ্যে তার ব্যাপক প্রভাব পড়ে। এই বাংলাদেশের জনগণের বর্তমান 75% মানুষ চীনকে পছন্দ করে। এটা অবশ্যই ইউনূস সরকার আসার পর থেকে, কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখতে পেয়েছে ভারত সরকার বাংলাদেশের সাধারণ জনগণ বা এদেশের অর্থনীতি তারা কতটুকু সহায়তা করেছে। বরঞ্চ শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশকে আরো চাপ সৃষ্টি করেছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ একটা সরকার গত 15 বছর ক্ষমতায় থেকে তারা যে পররাষ্ট্রনীতি তৈরি করেছিল, নতুন সরকার এসেই সেই পররাষ্ট্রনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না। কিন্তু ইউনূস সরকার জোর গলায় বলতেছেন বাংলাদেশ সব দেশের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চায়। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতে চাচ্ছে এদেশে গণতন্ত্র ফিরবে কবে বা নির্বাচন কবে হবে। রাজনৈতিক কোনো দলের নেতারা এখনো পর্যন্ত জানে না আগামী নির্বাচন কোন মাসে বা কত তারিখে হতে পারে। এমনকি বর্তমান সরকারের তরফ থেকেও এই বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা অভিযোগ করেছে যে বর্তমান সরকার আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে দমন নীতি গ্রহণ করেছেন, যেমনটা আগের সরকার করেছিল বিরোধীদের উপর। এই বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। দ্য ইকোনমিস্ট গত মে মাসের 16 তারিখে একটা প্রতিবেদন করেছিল পরিবর্তনের পথে বাংলাদেশ, নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে গণমাধ্যমটির চিন্তাধারা ব্যাপকভাবে পরিবর্তন হলো কেন? তারা কি কোনোভাবে বুঝতে পেরেছে বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া তা পূরণ হবে না? তাহলে ইউনূস সরকার আর আওয়ামী লীগ সরকারের মধ্যে পার্থক্য কি? লন্ডনে অবস্থিত বিশেষজ্ঞ আরাফাত খান বলেছেন, স্থায়ী পরিবর্তন আনতে হলে প্রতিশোধ নয়, দরকার জাতীয় ঐক্য। বাংলাদেশের দরকার একটি নেলসন ম্যান্ডেলার মুহূর্ত। আসলে বিরোধী দলকে নিষিদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার কোনো উপায় থাকে না। আওয়ামী লীগ হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতবে না, তবে তারা যদি সংসদে থাকে তাহলে একটি শক্তিশালী বিরোধী দল সরকারকে জবাবদিহিতার মুখে ফেলতে পারে। তা না হলে গত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকার যেমন একতরফা নির্বাচন করেছে এবং জাতীয় সংসদে তারা একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছে, ঠিক তেমনি আগামী সরকারও এমন একটা সুযোগ পেয়ে বসতে পারে। আজকের এই বাংলাদেশের নতুন একটা স্লোগান হোক প্রতিশোধ নয়, পুনর্মিলনের পথই হোক নতুন সূচনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।